একজন সন্ত্রাসী সংগঠনের ব্রাহ্মণকে ধরার পরে হাত করা নাই, কোমরের মধ্যে রশি নাই, আর আলেমদের হাতে হাত করা কোমরে রশি বেঁধে আপনারা আদালতের মধ্যে নিয়ে গেছেন। আপনাদের ভিতরে যে মানবিকতা বোধ নাই, আপনারা যে জালিম স্বৈরাচার, তার প্রমাণ আপনাদের এটাই, ঠিক কিনা বলেন? সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেরকম কুপিয়ে কুপিয়ে হত্যা করলেন, আমাদের বুঝতে বাকি থাকে না আপনাদের এজেন্ডা হলো ভারতীয় এজেন্ডা, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আল্লাহর কসম করে বলতে পারি আমরা মুসলমান, আমাদের জীবন দেব, কিন্তু আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে আমরা দিব না। এই মহানুভবতা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আরে যে নবী আমাদেরকে এই আদর্শ শিখিয়ে গেছেন, আমরা তো আমাদের নবীর বাদ দেওয়া কথায় চলতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কি কাজ করলেন? এটা একটা 2 বছরের একটা মেয়ে, আলিফ ভাইয়ের বউ, 4 মাসের অন্তঃসত্ত্বা, একজন স্ত্রীর জন্য এর থেকে খারাপ আর কি হতে পারে বলেন? আপনাদের মানবিকতা কোথায়? হাজার হাজার মানুষ মারার পরে, ভারতে চলে যাওয়ার পরে কোন বিবেকে ভারতের সন্ত্রাসী সংগঠন দিয়ে এই দেশের সম্প্রীতি আপনারা নষ্ট করতে চান? আমাদের কথা হলো আপনাদেরকে ভারতে থাকার সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটাই আহ্বান, আপনি এমনি এমনি ক্ষমতার মস্তদে বসেন নাই, আপনি এই দেশের বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর পাড়ি দিয়ে ক্ষমতার মস্তদে বসেছেন। আপনার কাছে আমাদের দাবি একটাই, স্বৈরাচার এই দেশ থেকে চলে যাওয়ার পরে এই দেশের মানুষেরকে নিয়ে যেরকম নাটকীয়তা, বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, এর বিচার দৃষ্টান্তমূলক আমরা এই বাংলার জমিনে দেখতে চাই। এদের কোন চামচা যারা বাংলার জমিনে বুক ফুলে চলবে, এদেরকে যেখানেই পাওয়া যাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? এদের বিচার আমরা বাংলায় চাই। একজন সন্ত্রাসী সংগঠনের ব্রাহ্মণকে ধরার পরে হাত করা নাই, কোমরের মধ্যে রশি নাই, আর আলেমদের হাতে হাত করা কোমরে রশি বেঁধে আপনারা আদালতের মধ্যে নিয়ে গেছেন। আপনাদের ভিতরে যে মানবিকতা বোধ নাই, আপনারা যে জালিম স্বৈরাচার, তার প্রমাণ আপনাদের এটাই, ঠিক কিনা বলেন? তেলোয়ার ভাইকে যেরকম নির্যাতন করা হয়েছিল, কোমরে বেরি পরিয়ে, হাঁটুতে বেরি পরিয়ে ক্লিনিক থেকে বের করে নিয়ে আসার পরে নরপিশাচের মতো তাকে পুলিশ গুলি তুলে নিয়ে গিয়ে আদালতে হাজিরা দিয়েছে। আলেমদের কোমরে দড়ি পরাতে পারেন, আর আরএসএস এর সন্ত্রাসী চিন্ময়ের হাতে আপনারা হাত করা পরাতে পারেন না, বরং তার হাতে আপনারা ডাব তুলে দেন তার শরীরে শক্তি এনার্জি করার জন্য। স্বৈরাচার বিদায় নিতে পারে, কিন্তু স্বৈরাচারের দোসর প্রত্যেক জায়গায় জায়গায় এখনো বসা। আমরা চাই সংস্কার, মানে প্রত্যেক জায়গা আগাটু করা, আপ টু বটম সংস্কার হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার রদ বদল মাঝে মধ্যে করিয়ে দেন। এই ক্ষমতার রদ বদলের মাধ্যমে কারা মুমিন, কারা দ্বীনের পক্ষের মুজাহিদ, কারা আল্লাহর পক্ষের মুজাহিদ, এই জিনিসগুলোকে আল্লাহ পাক যাচাই আর বাছাই করে নেন। সুবহানাল্লাহ বলেন না? যার কারণেই দেখবেন ক্ষমতার রদ বদলের কারণে দলে দলে একটা শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের কাতারে এসে শামিল হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার কষ্টটা এখানে নয়, আমার কথা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার কথা হলো, এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত ভাইয়েরা নিজের জীবনকে দিয়ে গেল, শহীদ আবু সাঈদ যেমন জীবন দিয়ে গেল, কোথা থেকে আবু সাঈদ কোথায় আসলো কেউ চিনে না, চিনে না, অথচ এই আবু সাঈদ আমাদের রংপুরের সন্তান, ঠিক কিনা বলেন? আমরা চাই আবু সাঈদের মতো করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তানকে আমরা এরকম বীর মুজাহিদ হিসেবে গঠন করতে চাই। সেই কাফেলার মানুষদের হাতে আমরা আমাদের সন্তানকে তুলে দিতে চাই। সেই কাফেলাকে যারা সমর্থন দেয় তাদের পক্ষে আমরা থাকতে চাই। আবু সাঈদ সালিমের সামনে, বন্দুকের সামনে বুক ফুলে থাকলো, হাতে একটা লাঠি নিয়ে। এটা কি অস্ত্র না নিরস্ত্র বলেন? এটা কি কোনো অস্ত্র? বন্দুকের সামনে লাঠি কোনো কাজে আসে? আবু সাঈদ একটা, দুইটা, তিনটা গুলি খেয়ে গেল,
দুনিয়ার জমিন থেকে আল্লাহর শাহাদাতের পেয়ালা পান করে চলে গেল। কোথায় জন্ম আবু সাইদের? রংপুরের পীরগঞ্জে। কোথা থেকে উঠে আসলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঁচ মাথার মোড়ে? কোথা থেকে আবু সাইদ উঠে এসে জালিমের সামনে মাথা নত করে নাই? এই উত্তরবঙ্গের ইসলামী আন্দোলনের প্রথম শহীদ শহীদ আব্দুল আজিজ, ইসলামী আন্দোলনের প্রথম শহীদ শহীদ আব্দুল আজিজ আমাদের ডিমলার সন্তান। এই ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে গেছে শহীদ আবু সাইদ। এই ইসলামী আন্দোলনের জন্য আমাদের জলসাঘাট শহীদ আতিকুল ইসলাম আপন জীবন দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ইসলামী আন্দোলন করার কারণে জালিমের বাচ্চারা ওলিউল্লাহ মুকাদ্দেসকে তুলে নিয়ে গেছে। পরিবার আজও জানতে পারে না তার লাশ আছে না বেঁচে আছে না মরে গেছে, এটাও খবর জানে না। ওলিউল্লাহ মুকাদ্দেসের লাশ কোথায় আছে আজও পর্যন্ত কেউ যেমন খবর দিতে পারে না। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত বাবাকে আপনারা সন্তান হারা করিয়েছেন, কত পরিবারের উপরে জুলুম আর নির্যাতন করেছেন। এই জুলুম আর নির্যাতনের কারণে জালিমদের ক্ষমতার মস্তক মাজলুমের বদদোয়ার কারণে ভেঙে চুরমার হয়েছে, ঠিক কিনা বলেন? এই ক্ষমতার মস্তক একদিনে আপনাদের চলে যায় নাই। এই জমিনের মধ্যে রক্ত ঝরিয়েছেন শহীদ আল্লামা সাইদির, শহীদ নিজামীর, শহীদ আব্দুল কাদের মোল্লার। এই জমিনের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ শীর্ষস্থানীয় 7 জন আলেমদের রক্ত আপনারা ঝরিয়েছেন, যার কারণেই আপনাদের ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজও যারা আগামীর জমিনের মধ্যে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কটাক্ষ করতে এই রাজপথে নেমে এসে ইসলামী আন্দোলনের শহীদি কাফেলার বিরুদ্ধে চোখ তুলে কথা বলবে, আমাদের কথা হলো একজন গেছে মামু বাড়ি, আপনারা বঙ্গোপসাগরে যাবেন কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দলে দলে মানুষ ইসলামের পক্ষে থাকবে, আর এটাই তো হলো ইসলামের মহানুভবতা, ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? আপনার আমার সৌন্দর্যের কাছেই তো মানুষ কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস লাগে আমার একটা জায়গায়, কষ্ট লাগে একটা জায়গায়। 90% মুসলমানের এই দেশ, এই দেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষ বসবাস করে, ঠিক কিনা বলেন? ইতোপূর্বে কোনদিন কি দেখেছেন কোন মুসলমান হিন্দুর গায়ে আঘাত দিয়েছে? দেখেছেন? স্বৈরাচার চলে যাওয়ার পরে আমরা মুসলমানেরাই তাদের বাড়িতে পাহারা দিয়েছি, ঠিক কিনা বলেন? তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আমরা আমাদের উদারতা দেখালাম। হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধার সহিত শ্রদ্ধা রেখে বলতে চাই, ভারতের RSS এর সন্ত্রাসী সংগঠন ইসকনের নেতৃত্বে আপনারা চট্টগ্রামের মধ্যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেরকম কুপিয়ে কুপিয়ে হত্যা করলেন, আমাদের বুঝতে বাকি থাকে না আপনাদের এজেন্ডা হলো ভারতীয় এজেন্ডা, ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আল্লাহর কসম করে বলতে পারি আমরা মুসলমান, আমাদের জীবন দেব, কিন্তু আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে আমরা দিব না। এই মহানুভবতা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আরে যে নবী আমাদেরকে এই আদর্শ শিখিয়ে গেছেন, আমরা তো আমাদের নবীর বাদ দেওয়া কথায় চলতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা কি কাজ করলেন? এটা একটা 2 বছরের একটা মেয়ে, আলিফ ভাইয়ের বউ, 4 মাসের অন্তঃসত্ত্বা, একজন স্ত্রীর জন্য এর থেকে খারাপ আর কি হতে পারে বলেন? আপনাদের মানবিকতা কোথায়? হাজার হাজার মানুষ মারার পরে, ভারতে চলে যাওয়ার পরে কোন বিবেকে ভারতের সন্ত্রাসী সংগঠন দিয়ে এই দেশের সম্প্রীতি আপনারা নষ্ট করতে চান? আমাদের কথা হলো আপনাদেরকে ভারতে থাকার সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটাই আহ্বান, আপনি এমনি এমনি ক্ষমতার মস্তদে বসেন নাই, আপনি এই দেশের বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর পাড়ি দিয়ে ক্ষমতার মস্তদে বসেছেন। আপনার কাছে আমাদের দাবি একটাই, স্বৈরাচার এই দেশ থেকে চলে যাওয়ার পরে এই দেশের মানুষেরকে নিয়ে যেরকম নাটকীয়তা বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, এর বিচার দৃষ্টান্তমূলক আমরা এই বাংলার জমিনে দেখতে চাই। এদের কোন চামচা যারা বাংলার জমিনে বুক ফুলে চলবে, এদেরকে যেখানেই পাওয়া যাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? এদের বিচার আমরা বাংলায় চাই।
একজন সন্ত্রাসী সংগঠনের ব্রাহ্মণকে ধরার পরে হাত করা নাই, কোমরের মধ্যে রশি নাই, আর আলেমদের হাতে হাত করা কোমরে রশি বেঁধে আপনারা আদালতের মধ্যে নিয়ে গেছেন। আপনাদের ভিতরে যে মানবিকতা বোধ নাই, আপনারা যে জালিম স্বৈরাচার, তার প্রমাণ আপনাদের এটাই, ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইয়ের? কি অপরাধ ছিল? ইসলামী আন্দোলন করার কারণে শরীরের এমন কোন জায়গা আপনারা বাদ দেন নাই সেই জায়গার মধ্যে তার গুলি কিংবা মাইরের চিহ্ন নাই। কি অপরাধ ছিল? অপরাধ তো একটাই ছিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। আরে অপরাধ তো একটাই ছিল, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ তো একটাই ছিল, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। আরে মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার বিকল্প কোন ভারতীয় এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে চাই না। কি অপরাধ ছিল? কোমর থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পঙ্গু করে দিয়ে জীবন্ত শহীদ দেলোয়ার ভাইকে যেরকম নির্যাতন করা হয়েছিল, কোমরে বেরি পরিয়ে, খাটুতে বেরি পরিয়ে ক্লিনিক থেকে বের করে নিয়ে আসার পরে নরপিশাচের মতো তাকে পুলিশগুলি তুলে নিয়ে গিয়ে আদালতে হাজিরা দিয়েছে। আলেমদের কোমরে দড়ি পরাতে পারেন, আর আরএসএস এর সন্ত্রাসী চিন্ময়ের হাতে আপনারা হাত করা পরাতে পারেন না, বরং তার হাতে আপনারা ডাব তুলে দেন তার শরীরে শক্তি এনার্জি করার জন্য। স্বৈরাচার বিদায় নিতে পারে, কিন্তু স্বৈরাচারের দোসর প্রত্যেক জায়গায় জায়গায় এখনো বসা। আমরা চাই সংস্কার, মানে প্রত্যেক জায়গা আগাটু গোড়া আপ টু বাটম সংস্কার হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই সংস্কার, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। এইটা চাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল বুয়েটের জমিনে শহীদ আবরারের? আরে অপরাধ তো একটাই ছিল, তার বন্ধুদেরকে নামাজের জন্য ডাকতো, টাকনুর উপরে প্যান্ট পরতো, মুখে ছিল দাড়ি। অপরাধ একটাই ছিল। এই অপরাধের কারণে আপনি শিবির সন্দেহে তাকে মারলেন, বেধড়ক মারপিট করলেন ছেলেটাকে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যে নৃশংসতা করে আপনারা হত্যা করেছেন, সর্বশেষ মুহূর্তে আবরার ফাহাদ বলতেছিল, ভাই আমাকে একটু পানি দেন। যেই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে 24-এর গণ আন্দোলনের রাজপথে ছাত্র জনতাকে পানি পান করার জন্য গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছিল, সেই আবরার ফাহাদ পানি পানি করতেছিল মৃত্যুর আগে। একজন বলে বেঁচে আছে, আরো পিটানো যাবে। আরেক কুলাঙ্গার তখন বলে, দাঁড়াও, তার পানির ব্যবস্থা করতেছি। কি করে? প্যান্টের চেন খুলে দিয়ে তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। আপনাদের বিবেকে আমি জান প্রশ্ন রাখতে চাই, নীলফামারী জেলার সৈয়দপুর থানার খাতা মধুপুর ইউনিয়নের বাসী আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের এলাকায় কোন কুকুর মারা গেলে কি জীবন্ত কুকুর কুকুরের গায়ে প্রস্রাব করে? কোন শূকর মারা গেলে কি মরা শূকরের গায়ে জীবন্ত শূকর প্রস্রাব করে? কোন বিড়াল মারা গেলে কি কোন মরা বিড়ালের গায়ে জীবন্ত বিড়াল প্রস্রাব করে? যে কাজ কুকুরে করে না, বিড়ালে করে না, জানোয়ারে করে না, সেই কাজ মানুষ রূপী জানোয়ারের বাচ্চাগুলি কথা বলা করার সুযোগ পায়। আমরা জাতির কাছে জানতে চাই, কোন প্রটোকলে তারা এই কাজ করার সুযোগ পেল? যেই কাজ কুকুরে করে না, বিড়ালে করে না, শূকরে করে না, সেই কাজ আপনাদের দলের নেতারা করেছে। তার মানে আপনাদের উচিত ছিল মানুষ পরিচয়ে তাদের বিচার এই বাংলার জমিনে করা। আপনারা তাদের বিচার করতে পারেন নাই, বরং শহীদ আবরার ফাহাদের বিকল্প যারা ছিল, ওর বন্ধু বেসমেন্ট যারা ছিল, ওদেরকে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে জেলের মধ্যে বন্দী করেছেন। অথচ অপরাধীরা ঠিকই বুক ফুলে তারা চলেছিল, ওদের এক বিন্দু পরিমাণ বিচার তারা আপনারা করতে পারেন নাই। যেই কাজ কোন জন্তু জানোয়ার করতে পারে নাই, সেই কাজ আপনারা করেছেন। তার মানে আপনাদের পরিচয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। আপনাদের পরিচয় আপনারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন?
সম্মানিত প্রিয় ভাইরা, 2 নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক মাঝে মধ্যে ক্ষমতার রদ বদল করিয়ে দেন। 3 নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمُ الشُّهَدَاءَ। আল্লাহ পাক বলেন, আমার কথা বুঝতেছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? যদিও বা সুরসার নাই, কিন্তু কথা থিম বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিয়া'লাম আল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুমুশ শুহাদা। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, যারা আমার দ্বীনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আমি রব্বে কারীম যাদেরকে পছন্দ করি তাদেরকে এই জমিনের মধ্যে শহীদ হিসেবে কবুল করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শহীদ হিসেবে কবুল করেন, তাহলে বলেন তো দেখি, জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ তাদেরকেই তো আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করে, ঠিক কিনা বলেন? এত মানুষ থাকার পরেও আল্লাহ পাক গুটি কয়েকজন মানুষকে কেন শহীদ হিসেবে কবুল করলেন? তার কারণ যাদেরকে আল্লাহ পাক তার দ্বীনের জন্য কবুল করেন, যাদের জীবনটাকে আল্লাহ পাক কবুল করেন, তাদেরকেই শহীদ হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনের একটাই আকাঙ্ক্ষা, আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা বলেন? আমরা যারা মুমিন, আমরা শাহাদাত চাই আল্লাহর কাছে। শাহাদাত ছাড়া আমাদের আর কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শহীদ হয় এই শহীদদের মর্যাদা হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউওয়ালিন দাফন ওয়া ইয়ারফা মা কাদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে তাদের চোখের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরেন। 2 নম্বরে শহীদদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কবরের আযাবকে maaf করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 3 নম্বরে লাভ হলো হাসরের ময়দানে সব মানুষ যখন পেরেশানিতে থাকবে, টেনশনে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে টেনশন মুক্ত করে দিয়ে ওদেরকে রিল্যাক্সে ওদেরকে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নাফসি করবে, সেই সময় এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দিয়ে ওদেরকে রিল্যাক্সের ব্যবস্থা করে দিবেন। আর তাদের 4 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিচ্ছেন, এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মুকুট পরিয়ে দিবেন। 5 নম্বরে হলো শহীদদের জন্য আল্লাহ পাক জান্নাতি হুরের ব্যবস্থা করে দিবেন। এই হুর 1 জন 2 জন নয়, এই হুর হলো 72 জন হুরের ব্যবস্থা করবেন। আর 6 নম্বরে পুরস্কার হলো এই শহীদ যারা হবে, যারা খালেস নিয়তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের জীবনের গুনাহকে maaf করে দিয়ে তাদের নিকটস্থ 70 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি মানুষ পরিচয় থাকবেন, মৃত্যুবরণ করবেন, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু সাধারণ মৃত্যু হলে আপনার সওয়াল জবাব হবে, একটার পর একটা স্টেপ হবে। কিন্তু শহীদদের ব্যাপারে আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শহীদ ভাইদেরকে তাদের শরীর থেকে রূহটা বের হওয়ার আগেই ওদের কবরটাকে জান্নাতের ঘাটিতে পরিপূর্ণ করে দিবেন। শহীদেরা মরে নামা ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগ্যে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। আমিন বলেন না?
আল্লাহ আমাদেরকে যেন দিনের জন্য, ইকামতে দিনের জন্য শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, শহীদরা যে মৃত্যুবরণ করে, শহীদদের জীবনে গুনাহকে আল্লাহ পাক যে মাফ করে দিয়ে চোখের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরেন, ছোট্ট একটা নজরানা আপনাদের সামনে আমি দিতে চাই। আল্লাহর এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য উহুদ যুদ্ধের প্রারম্ভিক কালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে সমবেত হওয়ার পরে সাহাবীদেরকে বলতেছিল, ও আমার সাহাবারা, তোমরা যারা দুনিয়ার জমিনে আছো, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের মরণের মালিক আল্লাহ, সে আল্লাহর জন্য তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। একজন সাহাবা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পথে যে জিহাদ করবে এটা আমাদের লাভ কি, আমাদের বেনিফিট কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তোমরা শোনো, আল্লাহর পথে জিহাদ করতে গেলে, সংগ্রাম করতে গেলে তোমাদের লাভ কি, তোমাদের বেনিফিট কি? একটা শ্রেষ্ঠ আমল আছে, সে আমলটা তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, সেই আমলটা হলো, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেদের জীবন দিতে পারো, নিজেদের জীবন দিয়ে তোমরা যদি আল্লাহর জন্য চলে যেতে পারো, খালেস নিয়তে ঈমানের সাথে যদি তোমরা চলতে পারো, আবার আমার পথে জীবন দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমরা মরতে দেরি হবে, তোমাদের কবরটা আল্লাহর জান্নাতের ঘাটি হতে দেরি হবে না। শহীদদের মর্যাদা যদি এত বেশি হয়, সেই সাহাবী আল্লাহ নবীর এই কথা শুনে খেজুর খাচ্ছিল, খেজুর খাওয়াকে ছেড়ে দিয়ে উহুদের ময়দানে চলে গেল। যুদ্ধ শেষে আল্লাহ নবী যখন শহীদের লাশগুলিকে একত্রিত করতেছিল, সেই সময় আল্লাহ নবী বলল, ও আমার সাহাবারা, আমার ওই সাহাবীটা কোথায়? আল্লাহ নবী বলল, আল্লাহ নবীকে বলল সাহাবীরা, ও আল্লাহ নবী, এই সেই আপনার সাহাবা, এই যে সাহাবা আপনার কাছে জান্নাতের ঘোষণা শুনে শহীদ হয়ে যাওয়ার পরেও খেজুর খেতা খাওয়াইতে বিলম্ব করে নাই, কিন্তু শহীদ হয়ে আল্লাহর জান্নাতের স্বপ্নে বিভোর হয়ে দুনিয়া থেকে চলে গেছে, এই সেই সাহাবা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আমার এই সাহাবী হলো আল্লাহর জান্নাতি সাহাবী। যারা বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়েন আমিন। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়েন আমিন। আপনি জীবনের যেই পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবেন, সেখান থেকেই আপনার আমার পরাজয় নিশ্চিত হবে। ছোট্ট একটা ঘটনা, উহুদের প্রান্তে আল্লাহর নবী সাহাবীদেরকে জাবালে রুমাত নামক একটি পাহাড়ের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে বলল, ও আমার সাহাবারা, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবা, কিন্তু আমার কথা হলো, এই পাহাড়ের মধ্যে থাকার পরে আমরা যুদ্ধ করব, তোমরা যদি দেখতে পাও আমাদের লাশকে কুকুর শিয়ালে খাচ্ছে, এরপরও তোমরা এই পাহাড় থেকে নামবা না। এখন দেখেন কত বড় একটা জীবনের কঠিন যুদ্ধ। আল্লাহ নবী বলে গেল, আমি চলে গেলে, আমরা যদি মারাও যাই, লাশ যদি শিয়াল কুকুরেও খায়, তারপরও তোমরা এই পাহাড় থেকে নামবা না। যুদ্ধের প্রথম পর্যায়ে যখন মুমিনরা বিজয় লাভ করা শুরু করে দিল, সাহাবীরা মনে করলো ওরা তো গনিমতের মাল নিচ্ছে, আমরা মনে হয় মাল পাবো না গনিমতের, আমরাও গিয়ে গনিমতের মাল টুকাই। জাবালের রুমাতের পাহাড় থেকে যখনই সাহাবীরা নেমে আসলো, গনিমতের মাল টুকে আসলো, এই একটা ভুলের কারণে, একটা আনুগত্য থেকে বের হওয়ার কারণে সেই যুদ্ধের মধ্যে সাময়িক পরাজয় আল্লাহ পাক মুমিনদেরকে দান করলেন। সর্বশেষ যে পয়েন্টটি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ পাক বললেন, ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জয়, পরাজয় আর শহীদ করার মাধ্যমে ইয়ামহাক, তামহিস, তার মানে পরিশুদ্ধ করে নেব, ওদেরকে পিউরিফাইড করে নেব, কারণ এর মাধ্যমে আমি মুমিনদেরকে বাছাই করব, ওয়ায়ামহাকাল কাফিরিন, এবং কাফিরদেরকে জমিন থেকে একেবারে চিরতরের জন্য নির্মূল করে দিব। মুমিনদেরকে বাছাই করবেন আর কাফেরদেরকে নির্মূল করবেন, কথাকার
একটু জোরে বলেন কথাকার। মুমিনদেরকে যদি আল্লাহ পাক বাছাই করে আর কাফেরদেরকে যদি নির্মূল করে দেয়, আমাদের আর বুঝতে বাকি নাই 16 বছরের অবৈধ ক্ষমতার কর্তৃত্ব যারা চালিয়েছিল, 16 বছরের পরে তারা যেমন তাদের দেশ থেকে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে, এই জমিনের মধ্যে আমরা চাই না আবু সুফিয়ানের মতো, আমরা চাই না এই জমিনের মধ্যে করে ইয়াজিদের বংশ থেকে আগামীর বংশ পরম্পরায় যেমন কেউ ক্ষমতায় আসে নাই, আমরা চাই না এই স্বৈরাচারের জামানা থেকে আর যেন আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আমরা চাই কোরআনের বাংলাদেশ, আমরা চাই ইসলামের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য যারা অকুতভয়ের জীবন দিয়ে গেছে সেই শহীদদের পক্ষে আমরা থাকতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, উহুদ থেকে আমাদের শিক্ষা হলো 5টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার শিক্ষা, সেটি হলো মুমিন টেনশন করা যাবে না, ভীত শঙ্কিত হওয়া যাবে না, বিজয় তোমাদেরই হবে। কথাকার। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন সময়ের ব্যবধানে আমি কিছু মানুষদেরকে ক্ষমতার রদবদল করাই, এই ক্ষমতার রদবদলের মাধ্যমে কারা মুমিন আর কারা কাফের এটা আমি রব্বে কারীম চিহ্নিত করি। সুবহানাল্লাহ বলেন না? আর 3 নাম্বার, যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে এই জমিনের মধ্য থেকে শহীদ হিসেবে কবুল করি। আর 4 নাম্বার শিক্ষা হলো জীবনের যেই জায়গা থেকে আপনি রাসূলের আনুগত্যের বাইরে চলে যাবেন, আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবেন, সেই জায়গার মধ্য থেকেই আপনার আমার জন্য পরাজয় নিশ্চিত আছে, ঠিক কিনা বলেন? আর 5 নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুমিনদেরকে পরীক্ষা, ইমানি পরীক্ষা করার জন্য আল্লাহর দ্বীনকে মুমিন যারা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআনকে যারা বাস্তবায়ন করতে চায়, কাফেররা যেমন মুখের ফুৎকার দিয়ে দ্বীনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ চায় তার জমিনের মধ্যে কোরআনকে প্রজ্বলিত করবে। এই কোরআনকে প্রজ্বলিত করতে গিয়ে যারা মুমিন হবে ওদেরকে আমি রব বাছাই করে নিয়ে আসবো, তামহিজ করে নিয়ে আসবো। আর আমি রব্বে কারীম ওয়াইয়াম হাকল কাফিরিন, কাফেরদেরকে নির্মূল করে দেব। ফাজা আলাহুম কাসফিম মাকুল, ওদেরকে আমি রব চিহ্ন বিচীর্ণ করে দিয়ে ওদেরকে তুষের মতো করে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিব।